আজ আমি সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। 1. মন্ত্রদাতা গুরুই গুরু। ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, সন্ন্যাস সব হয়। 2. ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব। শ্রীমা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরুভাব ও মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন। 3. 1898 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ নিবারণ সেবা কার্যের ব্যয়ভার মিটাবার জন্য স্বামীজি ভাবছেন মঠভূমি বিক্রি করে দেবেন, বা লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশন সম্বন্ধে যে কতগুলি বিরূপ মন্তব্য করেছিলেন। কিন্তু শ্রীমায়ের দৃঢ় পদক্ষেপে বোঝা যায় তিনি একাধারে মাতা, অভিভাবিকা ও নেতৃস্থানীয়া ছিলেন। 4. দুটি সাধারণ কলেজের ছাত্র চেতলা থেকে রওনা হয়ে জয়রামবাটি এসেছে। দীক্ষা কি তারা জানে না। সেই অপরিচিত ছেলে দুটিকে বীজমন্ত্র মা দিয়েছিলেন এবং বলেছিলেন, বাবা, এদেশে তো কিছু পাওয়া যায় না, মুড়ি ও ভাজা খাও, পরে অন্নপ্রসাদ পাবে। তিনি নিজেই অপার করুণায় ছেলে দুটিকে তার পায়ে টেনে নিয়ে জন্ম সার্থক করে দিয়েছেন। 5. শ্রীমা ব্যাঙ্গালোরে শ্রীরামকৃষ্ণ মঠে 1 সপ্তাহ ছিলেন। একদিন তিনি স্বামী বিশুদ্ধানন্দজির সঙ্গে কেপ টেম্পল দেখতে যান। যখন তিনি রওনা হন তখন আশ্রম প্রাঙ্গণে আশ্রমবাসীরা ছাড়া কেউই ছিল না। কিন্তু তিনি ফিরে এসে দেখেন আশ্রমের সামনের প্রকাণ্ড জমি লোকাকীর্ণ। মায়ের গাড়ির শব্দ পেয়ে তারা উঠে দাঁড়ালো এবং পরক্ষণেই ভূতলে সাষ্টাঙ্গে প্রণত হলো। সে দৃশ্য দেখে অভিভূতা মা সেখানেই গাড়ি থেকে নেমে পড়লেন এবং অভয় মুদ্রা ডান হাত তুলে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলেন। তখন চারিদিক নিস্তব্ধ। একটু পরে শ্রীমা ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের সামনে বড় ঘরে উপবেশন করলেন। ভক্তরা এসে বসলেন। এখানেও সেই মৌন ব্যাখ্যান। কিছু সময় পরে শ্রীমা বিশুদ্ধানন্দজিকে বললেন, এদের ভাষা তো জানি না, দুটি কথা বলতে পারলে এরা কত শান্তি পেত। 6. মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমন দেবেন। 7. তার নিজের মুখের কথা, তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। 8. বাংলাদেশের মায়ের কথায় মনে হয় বাংলার লোক প্রকৃতির কথা। বাংলার মা যেন বঙ্গ প্রকৃতির অবিকল প্রতিকৃতি। বাংলাদেশের মায়ের বাৎসল্য ও ভালোবাসার এই লোক প্রকৃতির রূপ পূর্ণভাবে প্রকাশিত হয়েছে শ্রী মা সারদা দেবীর মধ্যে। 9. সাধারণ বাঙালি নারীর মতো সরল বিশ্বাসে দেবদেবীর কাছে মানত করেছেন, মন্দিরে হত্যা দিয়েছেন, ওঝা ও জ্যোতিষীর দেওয়া মাদুলি কবচ গ্রহণ করেছেন, ষষ্ঠী, শীতলা, মনসা, ধর্ম, ঠাকুর প্রভৃতি লৌকিক দেবদেবীর প্রতি শ্রদ্ধা পোষণ করে এসেছেন। শ্রী রামকৃষ্ণের অসুখের সময়ও শ্রীমা প্রচলিত লোক বিশ্বাস মেনে তারকেশ্বরে হত্যা দিয়েছিলেন। আবার সিংহবাহিনীতেও হত্যা দিয়েছিলেন। বলেছিলেন, আমিও ওষুধ পেলুম, জগতও ধন্য হলো। 10. ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ চাচ্ছে দিচ্ছে না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।